মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না অন্তর মম বিকশিত করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন বা রবীন্দ্র জয়ন্তী যাই বলুন। তো আমাদের এই সামনের মাঠে প্রোগ্রাম হচ্ছে। গত বছরও হয়েছিল, তো মেয়ে ছেলে আবৃত্তি করেছিল। তো এবছরও এখন গান তো শেখে, কিন্তু এখন হারমোনিয়াম বাজিয়ে গানও করতে পারে। সেই জন্য বললাম যে চল তুই একটা গান করবি আর আবৃত্তি বা ছড়া যাই হোক বলবি। তো ওই রেডি হয়ে গেছি, মাঠে গেছিলো, মাঠ থেকে নিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে ছেলে আর আমি রেডি হয়ে গেছি মাঠে যাওয়ার জন্য। 7টা 7:30 প্রায় বাজতে যায়, তাই ভাবলাম যে আর আমাদের বাড়ি পর্যন্ত আওয়াজগুলো শোনা যায় না। তো এসে দেখছি মাঠে কেউই নেই, একদম মাঠ ফাঁকা। এখনও স্টেজ বাঁধা মানে স্টেজের কাজ চলছে। তো চেয়ার টিয়ার দিয়ে দিয়েছে, 2-1জন এসেছে, বাকি অনেকেই আসেনি। তো দেখতে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী আমাদের একটু পরে শুরু হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্লিজ। তো চলুন, প্রায় আধ ঘন্টার পরে এই যে অনেকজন এসেছে, আর প্রোগ্রামও এখন শুরু হওয়ার পথে, কারণ অনেক দেরি হয়ে যাবে না শুরু করলে। চলুন দেখতে থাকুন। মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কটকি দুটো মটকিতে গিয়ে জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো চান্দিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনো তো গরম চা খাকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কোলে বর কাটো নয় 3 মণ প্রায়োজন কলনীয় ঝলিয়াতে জিলিপি রেটকি। ধন্যবাদ। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জন ভরি গায়ে তারা জানে সকালে বিকালে কপু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে তালা গোটেগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী বড় বড় মাটিয়ে ছুটিয়া চলে ধারো ঘরো ধরো মহাবেগে কলকল কোলাহল উঠে ঘোলা জলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারা। নমস্কার। অনেক কটাই নাচ গান সব হয়ে গেল। বলছি আমার ছেলেকে করিয়ে দিন, কারণ ওর পরের দিন পরীক্ষা আছে। তো দেখা যাক কখন হয়, তো ওয়েট করছি, না হলে বাড়ি চলে যাব। বেশি ওয়েট করবো না, পরের দিন আবার পরীক্ষা আছে। হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি 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 গাহিবি গান আন্তবে আন্তবে বীণ আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে তবে তান আয় তবে সহচরি হাতে হাতে অন্তর মম বিকশিত করো অন্তর মম বিকশিত করো অন্তর তরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো
নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সংচার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো। এই যে গান নাচ আবৃত্তি ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে, আর লোক সংখ্যা দেখুন অনেকটাই বেড়ে গেছে। তো আমার ছেলের এখনো বাড়ি আসেনি, জানি না ও করতে পারবে কিনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে থাকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দড়িটার ঘষে তার ঢালু তার পাড়ি, কিট করে বলে কোথা নাই কাদা, এক ধারে গাছ বন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করেছে তা শালিকের ছাপ, এতে ওতে থেকে থেকে শেয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গায়ের বাবন পাড়া তারই ছায়া তলে। কিরে দাদার মর্মরে দার ঠাকুর দাদার বউ। অলরেডি অনেক রাত্রি হয়ে গেছিল শুরু করতে, তারপরে এই নাচ গান কত কিছু হলো, তারপরে আবার এই যে একজনকে সম্বর্ধনা জানাচ্ছেন। তো অলরেডি 9টা 9:30 উপর হয়ে গেছে। তো যেহেতু পরের দিন আবার আমার ছেলের পরীক্ষা আছে, আমি তো বেশিখানি লেট তবে আমি এই প্রমীলা বাহিনীর কাছে একটাই অনুরোধ করব, আপনারা নিজেদেরকে শুধু এই ক্ষুদ্র অনুষ্ঠানে আবদ্ধ না রেখে নিমতলা মাঠের বা পুজোর যে ব্যাপার ট্যাপারগুলো থাকে সেই সঙ্গেও নিজেদেরকে জড়িত করুন, এবং আরও বেশি করে মাঠের উন্নয়নমূলক কাজ। লেখা রবিবার, সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়ার গাড়ি, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছাছে সকল ঘরে করে, আকাশ পরে তার ঘরে কি দূরকে সবার চেয়ে, তার ঘরে কি দূরকে সবার চেয়ে, বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে ওখানে বায়ু চাপা হয়ে ফুটে ভোরের বেলা, মাগো জলের উপরে কচি পাতায় করে দুটো ফুটে, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে গাছ নিয়ে, সবই দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ছেলেকে নাচ গান কিছুই মানে গান আর আবৃত্তি কিছুই করালাম না, কারণ ওর পরের দিন পরীক্ষা আছে, আর এনাদের ওরা করেই যাচ্ছে তো আমার খুব রাগও হয়েছিল। আবার এই সম্বর্ধনা হচ্ছে, অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে, আমার ছেলের বাড়ি আসেনি, তো আমার খুব রাগ হচ্ছিল, তো আমি লাস্ট পর্যন্ত বাড়িই চলে এসেছিলাম, ওকে আর গান বা আবৃত্তি কিছুই করানো হয়নি, কারণ 11টা বেজে গেছিলো।
তারপরের দিন ওর পরীক্ষা ছিল, সেই জন্য বাড়ি চলে এসেছিলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। এক সময় এই রবীন্দ্র সন্ধ্যা উঠেই গেছিল, আবার পশ্চিম বাংলায় নতুন করে সবাই কবিকে স্মরণ করে এই অনুষ্ঠান আবার আরম্ভ হয়েছে। বৈশাখ ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে চলে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে নিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাঁপাকলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন।